ছোটবেলা থেকেই নাদু ছিল দাদুর খুব প্রিয়। একদিন দাদু তাকে ডেকে বললেন, শোনো দাদু, জীবনে 3টি কাজ কখনো করবে না। নাদু বিস্ময় ভরা চোখে জিজ্ঞেস করলো, কি কি দাদু? দাদু গম্ভীর স্বরে বললেন, ঘরের সামনে কখনো বড়ই গাছ লাগাবে না, বউকে কখনো নিজের মনের কথা বলবে না, আর পুলিশকে কখনো বন্ধু বানাবে না। নাদু সে সময় কিছু না বললেও মনে মনে ভাবলো, দাদু কত সব আজব কথা বলে। কয়েক বছর পর দাদু মারা গেলেন। সময়ের সাথে নাদু বড় হয়ে উঠল। একদিন সে বসে বসে ভাবছিল, দাদুর কথাগুলো না মানলে কি এমন হয়? আমি দেখি তো একবার করি এই 3টা কাজ। প্রথমেই সে ঘরের সামনে একটি বড়ই গাছ লাগালো। তারপর শহরে এক পুলিশের সঙ্গে বন্ধুত্ব করে তুলল। সবশেষে একটু নাটক করার জন্য একটি নারকেল নিয়ে সিঁড়িতে লাল রং লাগালো এবং ওপরে লাল কাপড় পেঁচিয়ে ঘরে নিয়ে এলো। স্ত্রীকে দেখিয়ে বলল, দেখো আমি একজনকে খুন করেছি, এটাই তার কাটা মাথা, কাউকে কিছু বলবে না কিন্তু। আমি এটা ঘরের কোণে মাটির নিচে পুঁতে রাখছি। স্ত্রী কিছুটা ভয় পেল, কিছু বলল না। কয়েক মাস কেটে গেল। একদিন কোনো এক কারণে স্ত্রীর সঙ্গে নাদুর ঝগড়া হয়ে গেল। রাগে ক্ষোভে স্ত্রী তার স্বামীর পুলিশ বন্ধুকে বলে দিল, আমার স্বামী একজনকে খুন করেছে, মাথা মাটির নিচে পুঁতে রেখেছে ঘরের কোণে। পুলিশ তখন সঙ্গে সঙ্গে চলে এলো। মাটি খুঁড়ে দেখা গেল সেখানে একটা লাল কাপড় মোড়ানো নারকেল। স্ত্রী এবার বলল, ওর চালাকি দেখো, খুনের প্রমাণ সরিয়ে ফেলেছে। পুলিশ সন্দেহ না করে পারলো না। নাদু তখন দৌড়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু দৌড়ে ঘর থেকে বেরোতেই তার পা ঘরের সামনে লাগানো বড়ই গাছের কাঁটায় আটকে গেল। মাটিতে পড়ে কষ্টে কাঁপতে কাঁপতে সে বসে পড়লো। তখন তার মনে পড়ে গেল দাদুর সেই 3টি উপদেশ। ঘরের সামনে বড়ই গাছ লাগাস না, বউকে সব বলিস না, আর পুলিশকে বন্ধু বানাস না। নাদু শুধু হেসে উঠল এই ক্রাশ বেদনার হাসি নিয়ে। জীবনের কিছু উপদেশ হয়তো আপাতত দৃষ্টিতে অদ্ভুত মনে হতে পারে, কিন্তু সময় শেখায় প্রজ্ঞার মূল্য কখনো হালকাভাবে নেওয়া উচিত নয়।